এখানে একটি প্রকাশনা সংস্থা ছিল সব্যসাথী। সেই প্রকাশনী কর্তৃক কিছু বই বিক্রি করা হতো বইমেলা শুরু থেকেই, যেই বইগুলো বাংলা একাডেমি কর্তৃক নিষিদ্ধ, এবং সেখানে তসলিমা নাসরিন যেই নাস্তিকবাদী একজন মহিলা, তার লেখনী প্রকাশ করা হতো প্রথম থেকেই। তখন ছাত্র জনতা যখন এটি দেখতে পায় তখন তাকে প্রশ্ন করে যে কেন এই বইগুলো এখান থেকে প্রকাশ করা হচ্ছে। যখন এটি নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় তখন তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং ছাত্র জনতার উপর একটি রাগান্বিত হয়ে মারমুখী অবস্থান নেয় এবং 2-3 জনকে তিনি থাপ্পড়ও দেয় এবং গায়ে হাত তোলে। পরবর্তীতে যখন উত্তপ্ত অবস্থা হয়, দুই পক্ষে ধস্তাধস্তির অবস্থায় এমন পর্যায়ে পুলিশ আসে। পুলিশ আসলে তখন কিন্তু বাকবিতণ্ডা চলছে। এই পর্যায়ে তিনি আবার জয় বাংলা স্লোগান দেন এবং বলেন জয় বাংলা স্লোগান বাংলাদেশের মানুষের স্লোগান, যেই স্লোগানটি বাংলাদেশ মানুষ কর্তৃক প্রত্যাখ্যান হয়েছে এবং এটি একটি ফ্যাসিবাদের দোসরের স্লোগান আখ্যায়িত হয়েছে। সেই স্লোগান দিয়ে তিনি এটিকে অবস্থা আরও বেগতিক করেন। তখন তার পাশ থেকে আরও মানুষ জড়ো হয়ে তাকে মোটামুটি তার কোনো ক্ষতি করা হয় না, তাকে পুলিশের কাছে সুন্দরভাবে হস্তান্তর করে। এখন তিনি পুলিশের কাছে আছেন। যারা ওই যে কিছু কওমি মাদ্রাসার স্টুডেন্ট, তারা মনে হয় বিষয়টা জানি, ওরা আবার আজকে আসার পরে তাদের সাথে কিছু বাকবিতণ্ডা হয়েছে। ওই সময় স্টলটা বন্ধও ছিল। তো আমরা চাইছিলাম যে স্টলটা বন্ধ করে এটা হচ্ছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ যারা আছে তারা তাকে এখান থেকে সরাই দেবে, স্টলটা বন্ধ থাকবে। তো যাই হোক, এটা মাঝখানে ওদের সাথে কথা কাটাকাটি বা ওইখানে জয় বাংলা স্লোগান নিয়ে কি একটা ঝামেলা টামেলা হয়েছে। তো এই প্রেক্ষিতে তখন ওখান থেকে আমরা যখন দেখি ওখানে বেশি অবস্থা খারাপ, তখন আমাদের এখানে যে দায়িত্বে ছিল এডিসি একজন ছিল, তো সে তার নেতৃত্বে কিছু ফোর্স গিয়ে তাকে নিয়ে আসে যে যেন প্রোটেকশন দেওয়ার জন্য, যে অন্তত মব জাস্টিস বা অন্য কোনো সিন ট্রেডের শিকার না হয়। তো এর প্রেক্ষিতে আমরা যখন খবরটা পেলাম, আমরা তখন এই ফোর্স নিয়ে আসি, অতিরিক্ত ফোর্স নিয়ে আসার পরে ওদের সাথে কথা বলি। তো ওদের সাথে কথা বলে আমরা আশ্বস্ত করেছি যে এই 128 নম্বর যে স্টলটা, এই স্টল বন্ধ থাকবে, সেটা আর স্টল পাবে না। আর যে অভিযুক্ত, ওর নামটা কি জানো, শতাব্দী ভব, এই শতাব্দী ভবকে আমাদের কন্ট্রোলে নিয়েছি আমরা, তাকে আমরা থানায় নিয়ে যাব। তার এটা যে সে যদি নিষিদ্ধ ঘোষিত কোনো বই যদি বিক্রি করে থাকে, সেটার জন্য আমাদের আইন আছে, প্রচলিত আইনে আমরা মামলা করব যদি এটা দেখি ওটা কোন বই কী ধরনের বই, আমরা আসলে ওইরকম কিছু জানি না। তো এটা আমরা দেখে না, একটু যাচাই বাছাই করে আমরা তার ব্যবস্থা নেব। এই হচ্ছে এটা ওরা বলছে যে তাদের দুইজনকে নাকি গায়ে হাত তুলেছে। তো এই বিষয়টা ওরা যে এটা আমি ছিলাম না, যেহেতু আমি বলতে পারতেছি না, তবে এরকম আমি জানি না, ওরা বলছে, ছাত্ররা বলছে। তো যদি এরকম কিছু হয়ে থাকে সেটারও ব্যবস্থা হবে। আচ্ছা, যে মামলাটা কি ধারা মামলা হয়েছে? না, মামলা হয় নাই, তো মামলা তো এখান থেকে আমরা নিয়ে যাব। এটা আমরা দেখি, ঘাটাঘাটি করে দেখি, আমাদের প্রচলিত আইনে পেনাল কোডেও এটার সম্ভবত 124 মানে এরকম আছে। এটা এরকম আমরা যে একটু যাচাই বাছাই করবো, ঠিক আছে, একটু সময় লাগবে, ওটা তো আমরা হুট করে কোনো কিছু বলতে পারতেছি না। বইমেলা বর্তমান সার্বিক পরিস্থিতি কি? না, এখন তো এমনি দর্শনার্থীদের কোনো আতঙ্ক আছে? না, আতঙ্ক ছড়ানোর সুযোগ নাই। আমরা আমাদের একেবারে 21-এর বইমেলা মানে আমাদের প্রাণের বইমেলা। এখানে কোনো কিছু না ঘটুক, কোনো কিছু যেন না হয়, এটা আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি। আপনারা যারা আছেন সবাই মিলে আমরা একসাথে কাজ করে ইনশাল্লাহ এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। যারা ঘটানোর চেষ্টা করবে বা এরকম কিছু হবে, সাথে সাথে যেন আমরা সেটা টেক কেয়ার করতে পারি। ধন্যবাদ।